বুঝছেন? দেশে আসছিল তখন তার পাসপোর্টটা আটকানোর কথা আছে। স্বামী সুখ তো সুখ শান্তি দুঃখ এগুলো তো একমাত্র আল্লাহ দিতে পারে, মানুষ দিতে পারে না। আমরা মানুষের দোষারোপ করতে পারি, পিছনে একমাত্র মিলন দেয়। বুঝছেন? দেশে আসছিল তখন তার পাসপোর্টটা আটকানো হয়েছিল। তোমার তো স্বামী দরকার, তুমি প্রয়োজন হলে বদলা বেছে তোমার খাওয়াবো। নরম মনের মানুষ, নরম ছিল না গরম ছিল উপর আল্লাহ জানি না তার কিভাবে কি পড়াইছে। সে সবার কাছ থেকে রিকোয়েস্ট করে নিয়ে পাসপোর্টটা দিতে, তখন হাজারবার করে বলা হয়েছে পাসপোর্ট দেওয়া মানে সাথে ভাত, কিন্তু মানে মিলনের কাছ থেকে খাওয়া বন্ধ। যে এখানে মিলন রয়েছে বাহিরে, সাথী আফা রয়েছে এখানে, শারমিন রয়েছে ঢাকায়, মাঝখান থেকে হইলো কি আমাদের বাড়িতে হইলো একটা জ্ঞান দাও। এরা হলো মধুর সম্পর্ক তাদের মধ্যে, এরকম মধুর সম্পর্ক যে সে তার গোপন তথ্য জানে, এও তার গোপন তথ্য জানে, ও তার গোপন তথ্য জানে। এই জন্য হয়েছে কি তাদের মধ্যে ফাটাফাটি লেগে গেছে। বুঝছেন? সবাই সবার গোপন তথ্য জানে। কইছে যে খানকিমাকে তুই আমার বাড়িতে তুমি বাইরে। পরে আমার মায়ের কথা বলছে, যেটা সত্যি কথা। যদি সে শাশুড়ির যদি এই কথা বলতে পারে তাহলে সে তার বোর চুল পাড়া যেতে চাইবে না, এটা কেমন কথা না? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেভাবে রাখছে, যেই হালে রাখছে ভালো আছি, খারাপ আছি বলে ভুল হচ্ছে, ভালোই আছি সব মিলে। তো যাই হোক, আমি সব ধরনের সব কথা বলতে পারবো না। আগে আমি বলে দিলাম যে আমি সব ধরনের সব কথা বলতে পারবো না, কারণ আমি নর্মাল একটা ভিডিও শেয়ার করছি আপনাদের কাছে। তো ওইখানে আপনাদের হাজার হাজার প্রশ্ন ছিল, যে প্রশ্নের উত্তর আমি চাইলে আমি কালকে দিতে পারতাম, কিন্তু সব কিছুর জন্য একটা প্রিপারেশন লাগে মানুষের, যে কি বলবে আর কার জন্য বলবে আর সে কি হয় ওইগুলো তো আমার মানে যাচাই করতে হবে। যে আমি একটা কথা বলবো, কার বিরুদ্ধে বলবো, সে আমার কি হয় কি। তো আমি তার বাইরের মানুষ না, যে বাইরের মানুষ আমি ওই ফ্যামিলি আমার কিছু হয় না, আমি যা তা করে ভিডিও বানাই ফেলতে পারবো, এরকম তো আর না। তো যেটা সত্যি ওরাই যদি না বলতে পারে, আমি তার বাইরের মানুষ না যে মিথ্যা করবো। আমার শারমিনও আমার কাছে যেরকম, সাথী আমার কাছে সেরকমই। কারণ শারমিনও হলো আমার বড় বোন, সাথীও আমার বড় বোনে। আমি সাথীরও ছোট, শারমিনেরও ছোট। তো যাই হোক, দোষ দুজনেরই আছে, অনেক ভুল হোক, মানে কার ভুল বেশি কার ভুল কম সেটা তো এখানে বিচার করতেছে না। এখানে আপনারা আমাকে যারা যারা প্রশ্ন করছেন, আমি তাদের মানে উদ্দেশ্যে বলতেছি, আমি যদি সব কথা খুইলা বলি যে কোন জায়গা থেকে কি হয়েছে, কোন সূত্র থেকে কি হয়েছে, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাব, এবং কি এক ভিডিওর মধ্যে বলা সম্ভব না সম্পূর্ণ কথা। ভিডিও বানানো লাগবে 2টা, না হয় 3টা, কারণ আমরা তো বেশি বড় ভিডিও দিই না। তো যাই হোক, মেন কথায় আসি, সেটা হলো যে আমার যে বোন, চাচাতো বোন সাথী, ওর অবস্থা আপনারা মোটামুটি অনেকেই জানেন, যেহেতু শারমিন আপু আগে শেয়ার করছে আপনাদের কাছে। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পর কী কারণে অ্যাক্সিডেন্ট হলো বা কী হয়েছিল সম্পূর্ণ ডিটেলসে আমি একটু করে জানাতে চাই, কারণ এখানে সবারই দোষারোপ করা হইতেছে। কারণ মানে আমার কপালও যদি মানে স্বামী সুখ না থাকে, অনেক কেউ এসে দিতে পারবে না, যদি আল্লাহ না রাখে বা আল্লাহ যদি আমার সব কিছু সমাধান না করে। পৃথিবীতে কারোর সমাধান করার ক্ষমতা নাই। আমি যতই পাওয়ারফুল ব্যক্তি হই, যতই আমি পাওয়ারফুল দেখাই, নিজের শক্তিশালী মনে করি, আর যতই আমার টাকা পয়সা হোক, আমার কপালে যদি স্বামী সুখ না থাকে, অনেক কেউ এসে কি দিতে পারবে? একমাত্র আল্লাহ বলেন। তো এটা হলো মেন কথা, যে স্বামী সুখ তো সুখ শান্তি দুঃখ এগুলো তো একমাত্র আল্লাহ দিতে পারে, মানুষ দিতে পারে না। আমরা মানুষের দোষারোপ করতে পারি, এরকম আমিও তো হাজারো দোষারোপ করতে পারি, হাজারো মানুষের। কারণ মানে এখানে একটা সম্পর্ক যখন নষ্ট হয়, তখন কিন্তু একজনের দ্বারা হয় না, 2জনের দ্বারাও হয় না, আশেপাশে আরো মানুষও থাকে, কিছু না কিছু অবশ্যই ঘটে দেখে কিছু বলা হয়। তো যাই হোক, আমি সোজা কথা বলি, সেটা হলো যে আমার চাচাতো বোনের এরকম অবস্থা হওয়ার পিছনে একমাত্র মিলন দেয়। বুঝছেন? আমার বোন সাথীর কথা আমি বলতেছি, সাথীর এই অবস্থা হওয়ার জন্য একমাত্র মিলন দেয়। কারণ সাথীর সাথে হলো মিলনের বিয়ে হয়েছে, আমাদের কারো হয় নাই। তো আমি যদি আমার কথা বলি, আমার সাথে আরিফের বিয়ে হয়েছে। আরিফ কেমন, আরিফ কি পছন্দ করে, আরিফ তার বোরে মানে কেমন রাখতে চায়, কেমন কি করতে চায়, এগুলো তো আরিফ আমাকে বলবে। আর আমারও সেম, যে আমি আমার জামাইটা কীভাবে, কার সামনে কীভাবে প্রেজেন্ট করবো, কার সামনে কীভাবে রাখবো, কার থেকে দূরে রাখবো, কার থেকে কাছে রাখবো, মানে এগুলো তো আমার মধ্যে। যে আমি তো সব কিছু ছেড়ে দিতে পারি না, ও আমারটা ছেড়ে দিতে পারে না, আমারটা ছেড়ে দিতে পারে না, তাই না? তো সাথে ওই পুরানো ঘটনা সব শেষ, আমরা যে নতুন আপডেট যেটা জানি সেটাও আমি বলতে পারবো না এখন বর্তমানে, কারণ ওইগুলো আমরা পুরোপুরি জানিও না, বলতেও পারবো না। যা শুনি সাথে মুখ থেকে শুনছি, যা শুনছি আমার চাচাদের মুখ থেকে শুনছি, ওইটুকুই। তো মেন কাহিনী হলো মিলনটা নিয়ে। যখন মিলন এক মেয়ের সাথে প্রেম করে পরকীয়া করে ধরা খেলো আমার বোনের কাছে, সাথীর কাছে ধরা খেলো, তখন দেশে আসছিল। তখন তার পাসপোর্টটা আটকানো হয়েছিল। তখন আমরা সবাই রিকোয়েস্ট করছি যে তুমি পাসপোর্টটা দিও না, আর সাথী দেয়ও নাই, যেটা মিথ্যা কথা বললে লাভ হবে না, সাথী দেয় নাই। কারণ আমার বোন দেয় নাই, কারণ আমার বোনটা আমরা হাজারবার করে কইছি, বলি তুমি যদি সংসার করতে চাও ওরা দেশে রাখতে হবে। কারণ তুমি তোমার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে যায়, ওরা হলো বাইরে পাঠাইছো, কাগজ টাকা দাও, তোমার চাচাতো ভাই বোনের টাকা দেওয়া হলো, পাঠাইছো তোমার জামাইরে। তোমার বাপেও টাকা দেয় নাই, অন্য কেউ দেয় নাই। তো তোমার সুখের জন্য যদি তোমার ভাই বোনরা যদি এটা করতে পারে, তাহলে এটাও করতে পারবে। মিলনটা বাধ্যতা হয়ে তোমার নিতে হবে। তো তুমি এক কাজ করো, তুমি পাসপোর্ট কিছু দিও না,
ও প্রয়োজন হলে তোমার তো স্বামীর দরকার, তুমি প্রয়োজন হলে বদলা বেছে তোমার খাওয়াবো, তুমি পাসপোর্ট দিও না। আমার সেতু চাচ্ছি মানে জামাই হলো সবসময় শাশুড়ি, মানে যে কোনো একটা দুর্বল জায়গা থাকে শাশুড়িদের এবং কি জামাই, মানে যে কোনো একটা জায়গা থাকে যে জায়গায় গেলে আবার কাম হলো, বুঝছেন? তো আমার 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 চাচি ছিল নরম মনের মানুষ, নরম ছিল না গরম ছিল উপর আল্লাহ জানি না তার কিভাবে কি পড়াইছে, সে সবার কাছ থেকে রিকোয়েস্ট করে নিয়েই পাসপোর্টটা দিয়েছে। তখন হাজারবার করে বলা হয়েছে পাসপোর্ট দেওয়া মানে সাথী ভাত কিন্তু মানে মিলনের কাছ থেকে খাওয়া বন্ধ, তাও শুনে নাই। তারপর আবার আরেকটা ঘটনা ঘটালো মিলন, কদিন গেল ভালো হলো সব গেল, ওখানে যে আবার শুরু করে দিয়েছে ফার্স্ট শুরু করে দেশে এলো একটা না 19 দিন পর্যন্ত অ্যাক্সিডেন্ট রইলো ধরা খাইলো, ধরা খাইয়া যায় হেন হয়ে গেল গা নারী নির্যাতনে না কি জানি রেপ কেসের মামলা হয়ে গেল। ওখান থেকে কে ছাড়াই আনা যায়, আমার বোন যায় ছাড়াই আনলো, মিলনকে ছাড়াই আনলো। ছাড়াই আনার একদিন পর আবার আমার বোন মানে অ্যাক্সিডেন্ট করে, বুঝছেন? তো এখানে কাহিনী হলো আমি শুনছি যেটুক যে শারমিনা তারা ফ্রেন্ডশিপ যখন করছে ওই মেয়ের সাথে যখন ফ্রেন্ডশিপ হয়েছিল আমার মানে আমার তো দুলাভাই হয়, আমার দুলাভাইয়ের সাথে যখন ফ্রেন্ডশিপ হয়েছিল এক মেয়ের তখন নাকি শারমিনা আপু কথা বলছিল। তো ওইটার জন্য শারমিনা আপু কথা বলছে আর কি করছে ডিটেলসে না বলাও ভালো, কারণ ডিটেলসে পুরো যদি আমি না জানি আমি তো অর্ধেক কথা বলি তাহলে তো হবে না। এটা যদি পুরোটা একমাত্র সাথে বলতে পারবে, মিলন বলতে পারবে, আর বলতে পারবে শারমিনা আপু। তো এখানে নাকি টুকটাক দেখা করছিল, কথাবার্তা বলছিল শারমিনা আপু, আর কিছু গিফট পাঠাইছিল, গিফট নেওয়া আনা করছিল। তো ওইটা থেকে হলো হয়েছে মানে ফ্রেন্ড এগুলো পাঠাইছে, তখন এত গাঢ় হয়ে যাবে জানে নাই, বুঝতেও পারে নাই। তো বুঝতে না পারার কারণে শারমিনা আপুকে কিন্তু আমরা সবাই অনেক অনেক হেনস্থাও করছি, অনেক কথা বলি, আজও বলি যে তোমার কারণে এগুলো হয়েছে, তুমি তো জানো পুরুষ মানুষ কেমন, তোমার কারণে এগুলো হয়েছে। কিন্তু একটা জিনিস আছে যে তারপরে থেকে যতবার মিলনটা ধরা দেওয়ার ব্যবস্থা কিন্তু শারমিনা আপুই করছে, বুঝছেন? মানে যতবার সে তাকাম সাকাম করছে এগুলো কিন্তু শারমিনা আপু নিজে মানে খুঁজা সব বাইক করা সাথীর কাছে ধরা দিয়েছে। কেন ধরা দিয়েছে? যে আমার ভাই, আমার তো বোন, এই জন্য ধরা দিয়েছে। এখন এইদিকে হয়েছে কি ওর হলো মামাতো ভাই, আবার এদিকে চাচতো বোন, ওর হলো দুই দিকে কথা বলতে হয়, বুঝছেন? ওর হলো দুই দিকে কথা বলতে হয়। আর ওইখান থেকে হলো শারমিনটা কেউ দেখতে পারে না, পূর্ব হলো এখানে শারমিনটা কেউ দেখতে পারে না, শারমিনের জন্য এটা হয়েছে। কিন্তু মাঝখানে আরো কিছু ঘটনা ঘটছে, আরো কিছু কাহিনী আছে যেগুলো আমি বললে হয়তো মানে শত্রু নামে বলে না, এগুলো হলো মানে অনেক জঘন্য কিছু কাহিনী, ওগুলো কাহিনী না বলাই ভালো। কারণ দুজনের তরফ থেকে হয়েছে, আমার চাচাতো বোনের তরফ থেকেও হয়েছে এবং কি আমার দুলাবের তরফ থেকেও হয়েছে। দুজনেই করছে হলো আগাম থাকাম, দুইজনেই হলো করছে হলো 2 নাম্বারই একজন আরেকজনের সাথে। এই জন্য হয়েছে কি যে পাড়াকো যে বেশি দোষারোপ করে। আমার কপালে যদি সুখ না থাকে তাহলে কি কোনো ধরনের দোষ শুনি, মনে করুন জল লিগে এটা হয়েছে না, তো আমার সুখ ছিল, কিন্তু দোষ মূলত নিজেরই থাকে। আমার দোষই তো আমার দোষ যদি আমার বেশি থাকে, যদি এটা আমি বুঝতে পারি তাহলে আমি নিজের চুপচাপ থাকুন। তারা হলো চুপচাপ থাকার মানুষ না, কারণ হলো তারপর সবার শরীরে অনেক রক্ত আছে, রক্ত গরমওয়ালা মানুষ, তারা হলো উল্টাপাল্টা অনেক কিছু করে। তো দেখেন এখন হলো যে এখানে মিলন রয়েছে বাহিরে, সাথী আফা রয়েছে এখানে, শারমিন রয়েছে ঢাকায়, মাঝখান থেকে হলো কি আমাদের বাড়িতে হলো একটা জ্ঞান দেয়। মানে কিছু কথা আছে মানুষের সামনে বলাও যায় না, আবার থুয়ে দিলেও হলো মানুষ গালাগালি করে। তো আমি হলো আমার চাচাতো বোনের বিষয়ে আমি কোনো কিছু বলতে চাই না, এই জন্য কারণ আমার চাচাতো বোনটা অনেক অসুস্থ, তার চেহারাটা এতটুকু হয়ে গেছে অ্যাক্সিডেন্টের পর, মনে হয় যে পুরো বিড়ালের চেহারা যতটুকু সাইজের হয় অতটুকু সাইজের হবে। কারণ সে ঠিক করে খায় না, ঠিক করে খাইতেছে না, করতেছে না। এই বাড়িতে যখন ছিল তখনই আমরা হলো তাকে অনেক আমি নিজে অনেক রিকোয়েস্ট করতাম, আপু চলো ওটা খায় নিবা, খায় ওষুধ খায় না, তারপর আমরা গল্প করি, ওরা খায় না গল্প করি। তো ওই ব্যক্তিটা হলো আমার কথা হলো যে এত ঝামেলা এত ঝড়কাঝাটি না করে এখন হলো যারা নিয়ে সমস্যা আমরা কিন্তু তার প্রতি ফোকাস দেবো, তাই না? তো এখানে তা না হয়ে আমার চাচা হলো আমার চাচা আর হলো আমার চাচিদের মানে আমাদের বাদে, বুঝছেন, আমরা হলো আলাদা। আমার বাবা হলো সবচেয়ে বড়, আমরা হলো মানে আমাদেরকে বাদে আমার যে 4-5 ভাই বোন বাদে আমার যে আরো মানে 3 চাচা আছে, এরা হলো মধুর সম্পর্ক তাদের মধ্যে, এরকম মধুর সম্পর্ক যে সে তার গোপন তথ্য জানে, এও তার গোপন তথ্য জানে, ও তার গোপন তথ্য জানে। এই জন্য হয়েছে কি তাদের মধ্যে ফাটাফাটি লেগে গেছে, বুঝছেন? সবাই গোপন তথ্য জানে। যদি শারমিনের বিষয়ে যদি আমার সে চাচা যদি গোপন কথা কয়ে দিতে পারে, শারমিনের মাও তো পারে গোপন কথা কইয়া দিতে বলি না, কারণ তার মেয়েরও তো আছে গোপন কথা। এই গোপন কথা কইয়া হইলো এক কথা 2 কথায় তর্কাতর্কি মারামারি এগুলো হইলো। তো কার দোষ বেশি কার গুণ বেশি আমি কিন্তু কেউই কিছু কইতে পারতেছি না, কারণ আমি কারো কিছু কইতেও চাই না এই বিষয়ে। আপনাদের যদি ডিটেলসে জানতে মন চায়, যদি আমি আমার কথা আমি তো আমার পরিবার নিয়ে থাকি, তারপর তার আমার স্বামী আছে, আমার তাকে অনুমতি নিতে হবে যে আমি আসলে সব কিছু খুলে বলবো কিনা, কি কারণে কি কথা এগুলো হয়েছে, যে এত মারামারি হয়ে গেল গা, এত কিছু হয়ে গেল গা, যে এখন পর্যন্ত মানে আমরা তো খারাপ জন্য চাচার গায়ে হাত তুলছে, কি কারণে তুলছে সেটা যদি মানে জানতো কেউ বা বুঝতো তাহলে সেই প্রশ্ন করতো না। আর আমার ভাইয়ের বউ ভিডিও ছাড়তো না যদি সে জানতো, এবং কি সে মানে নিজের যদি একটা মায়া মানুষের জায়গায় যদি দাঁড়া করাইতো বা দাঁড়া করায় এখনো,
যে সে যদি সব কিছু জানে, সে কোনোদিনই ভিডিও ছাড়ার জন্য সে নিজে মাপ চাইতো। বুঝছেন, আমি এখানে এইটুকুই করতে চেয়েছি। কারণ আমার মার সাথে হলে আমার ভাবির সাথে খুব গুড রিলেশন হয়ে গেছিলো কয়েকদিনের মধ্যে। কারণ আমাদের সাথে এত কিছু হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, যাই হয়েছে, সে কিন্তু আমার ভাইয়ের বোর ভিডিও দেখে নাই, কিছু করে নাই, দেখে নাই। এই জন্যই তার হলো তার বোর প্রতি একটা সব কর্নার যেটা ছিল ওটা আসিল। বুঝছেন, তো যেটা নিয়ে হয়েছে কিন্তু তার তো অন্তত মানে আমাদের কাছ থেকে ফোন করা তো কোনো প্রশ্নই ওঠে না। তার শাশুড়ির সাথে তার সাথে সম্পর্ক ভালো সম্পর্ক উদ্দেশ্য হতো সে ফোন দিতে পারতো, ফোন দিয়ে সে জানতে পারতো, ওইখান থেকে জানছে ঠিক আছে চাচা শ্বশুর গেছে মাথা ফাটাই ফেলছে, জানতে তো পারতো যে আসলে শারমিনার চাচারা মারছে কেন বা কী কারণে, এটা তো সে আমার মার কাছ থেকে ডিটেলসে জানতে পারতো। জানতে না পারে সে হলো ভিডিও বানায়, ভিডিওর মধ্যে কী কইছে সে জানে, আল্লাহ জানে। যেটা জানি এটা বলে লাভ নাই। শুনছি মানে জানার অনেক কিছু করে নাকি ভিডিও বানাইছে। তারপর মা হলো ফোন দিয়ে মা মেসেঞ্জারটা আমার দিয়ে খোলাইছে, যেটা সত্যি কথা। আমি হলো মেসেঞ্জার ব্লক করে রাখছিলাম, আমি না মিম করে রাখছিল, মেসেঞ্জার ব্লক করে রাখছিল। এই কারণে হলো কিছু হইলে মারা ফোন দেয় হলো, তখন মানে মারের হুমকি দিত। তো এটার জন্য হলো মিমি নিজেই বলছে যে তারা ফোন দিলে ফোন আসবে, সমস্যা নেই, কিন্তু কীভাবে যেন একটা লক করে রাখছে। তো আমি আবার কালকে আমার মা অনেকবার করতেছে যে আমি বলে এটা করে তো আমি কুকির লক কথা কম, আমি কে দেওয়া কাম আছে কুকির লক কথা কম। তো কুকির লক কথা কম করে আমার কাছে আমি হলো মেসেঞ্জারটা খুলে দিছি মতন তার সাথে কী কথা বলছে কে জানে, কিন্তু আমি গালাগালি শুনছি, এই তরফ থেকে হইতেছে ওই তরফ থেকে হইতেছে, কী কথার উপর শুরু হয়েছে গালাগালি সেটাও আমি জানি না। আমার ভাইয়ের বউ বলতে ভুল হবে, আমার কাছে মানুষ যেটা প্রশ্ন করছে আমি সেটাই বলি। সে তার ভিডিওতে কী বলছে জানি না, সে নাকি বলছে ভিডিওতে যে আমার মা নাকি তার চুল পাড়ায় শিখতে চাইছে, মানে চুলটাই না পাড়ায় শিখতে চাইছে, এরকম কথা বলছে। কারণ আমাকে মানে সাধারণ আমার একটা ভিডিওর মধ্যে বেশি হলে 40-50টা কমেন্ট আসে, আমার ভিডিওর মধ্যে 200 কমেন্ট হয়ে গেছে না। তো বলছে 200 কমেন্টের উত্তর দিতে লেগে আমি একটা কমেন্টের উত্তরও ছাড়ি নাই, সব কমেন্টের উত্তরই দিছি, যেভাবে পারছি আমি ওইভাবে দিছি। আপনারা শুধু দেখবেন যে আমি কীভাবে কথা বলছি মানুষের সাথে। যত কিছু হয়ে গেছে আমি মানুষের সাথে একটা বাজে করেও কথা বলি নাই, সুন্দরভাবে উত্তর দিছি তাদেরকে আমি। তো ওখানে আমার ভাই বউ বলছে যে, আমার ভাই বউ বলছে না, আমাকে কমেন্টটা বলছে ভাই বউর কথা বাদ, আমি তার বিষয়ে কেন কথা বলতে যাবো, আমি তার বিষয়ে কোনো কথা বলতে চাই না, কারণ তার বিষয়ে কথা বলার আমার ইচ্ছা নাই। আমার মা তার চুল পাড়া শিখতে চাইছে, সে কিন্তু আমার মা কিন্তু এমনি চায় না, সে আমার গালি দিয়ে কইছে যে খানকি মাকে তুই আমার বাড়িতে থাকুন বাইরে। পরে আমার মায়ের কথা বলছে, যেটা সত্যি কথা। যদি সে শাশুড়িরা যদি এই কথা বলতে পারে তাহলে সে তার বোর চুল পাড়া শিখতে চাইবে না, এটা কেমন কথা? কারণ এত ভালো শাশুড়ি তো হওয়া দরকার ছিল না। আমার মার হলো শুরু থেকে শক্ত হওয়া দরকার ছিল, যদি শুরু থেকে শক্ত হইতো আজকে গালাগালিও হইতো না, একজন আরেকজনের চুল পাড়া ছিঁড়তেও যেত না, আর আমাদের বাড়িতে ঝগড়াঝাটি হইতো না। বুঝছেন, আরেক ফ্যামিলি এসে ঝগড়াঝাটি করতে পারতো না 2-3 জনের মিল্লা। কারণ ঝগড়া করলো তারা তাদের গোপন কথা জানে, সব কিছু তারা করলো, কিন্তু মাঝখান কি হইলো, আবার আমার ভাইয়ের বউর সাথে আমার মার সাথে বন্ডিংটা নষ্ট হয়ে গেল না। আমরা কিন্তু সব কিছু মাইনে নিয়েছিলাম যে যাই হয়েছে বাদ দাও, আমরা তো সারা জীবন যা করে থাকবো না, হয়তো তোমরা যতদিন আছো ততদিনই। তারপরে একটা সময় আমার ভাইয়ের বউ যদি বাড়িতে এসে পরে আমাদের যাওয়া হয়তো কমে যেতে পারে, কিন্তু তোমরা ভালো থাকো, তোমরা মানে ছেলের বউ নিয়ে ভালো থাকো, সমস্যা নেই। আমরা কিন্তু সব কিছুই আগের মতন একদম পুরো নর্মাল ছিল। আপনারা দেখছেন আমার সে যতবার আসছে আমার মাকে তো তার সাথে কখনোই খারাপ ব্যবহার করে নাই। সে নিজে বলছে আমার মা তার সাথে কখনোই খারাপ ব্যবহার করে নাই, কিন্তু সে আমার মা মানে আমার মা তাকে কেন গালি দিল, কিসের জন্য দিল, সে কাউকে কীভাবে কথা বলছে, ওগুলো আমার কোনো ইন্টারেস্ট নেই জানার জন্য। কিন্তু গালাগালি হয়েছে দুনো তরফ থেকে হয়েছে, দুনো তরফ থেকে আবল তাবল বলা হয়েছে। আমার মা ওটার সে বলছে, আমার মা ওটার বিপরীত বলছে, সে যেটা বলছে মা তারা বিপরীত বলছে। এটা স্বাভাবিক, কারণ আমার যদি কেউ মানে ছিলাম লাঙ্গি করে বকা দেয় আমি তো তারা ছেড়ে দেবো না। আমি এমন করে না যে আমি তো উল্টাটা করতে পারি, অনেক কিছু তো করতে পারি, যে আমি না তুই, আমি তো এটা তো করতে পারি যে আমি কেন খারাপ হতে যাবো, তুই খারাপ। আর যাই হোক একটু তো বলতে পারি, হ্যাঁ। তো যাই হোক আমার অনেকেই অনেক কিছু বলছে, অনেক কিছু বলতে চাইছে, অনেকের কাছে আমি সব কথা খুলে বলতে পারতেছি না। আমি এই কারণে এই কথাটা বললাম, সে যদি পুরো ঘটনা জানতো তাহলে এমন হয় না সে এই ভিডিও বানাইতো। আর তাকে আঘাত করা হয়েছে, সে মার্ডার হয়েছে, তাকে খুন করা হয়েছে, সে শুধু ওই জিনিসটাই দেখছে। কিন্তু একটা মেয়ের কিভাবে সে মানে একটা মেয়ে বাদ দেন, সে এক হিসেবে তাদের সন্তানদের সে কীভাবে পারে মানে এমন আঘাত করছে যেগুলো বলার মতো না, বলতেও পারবো না। আমি বললেও আমার মানে অনেক ভাবতে হইব যে আসলে আমি বলবো কিনা এইসব বিষয় নিয়ে। কিন্তু যখন হয়েছে আমি কোনো পক্ষে কথা বলতেছি না, আমি আমার চাচার পক্ষ কথা বলতেছি না, আমি আমার চাচাতো বোনদের পক্ষ কথা বলতেছি না। কারণ ওখানে যেটা হয়েছে আমি সেটাই বলতে চাইতেছি। আমার চাচি যখন সকালে আমার চাচি হলো চলে যাবো, কারণ আগের দিন যেতে পারে না সাথী আফার ঝামেলার জন্য, কারণ সাথী আফার শ্বশুর শাশুড়ি ছিল তাকে নিতে লিগা, বুঝছেন, নেওয়ার জন্য আসছিল। তো তখন নেয় বলতাম আমার বোন যাইবো না,
কারণ আমার বোন অসুস্থ, আমার বোন যাবে না, আমরা বলছি যে তোমার যাওয়া লাগবে না, তুমি থাকো। আমি চলে গেছিলাম আমার স্বামীর সাথে ঘুরতে। তো ঘুরতে যাওয়ার আগেই আমরা বলছি, আর এটা আমি সবসময় বলছি যে তুমি অসুস্থ, তুমি কদিন থাকো, তুমি সুস্থ হও, নিজে খাওয়া দাও, সুস্থ হও, তারপর যাও। আর বাচ্চা একটা হলো বড়, পড়াশোনা করে, আমি ও তার দাদুর কাছে থাকতে পারে, তোর স্কুলে পাঠাতে, তোর স্কুল খুলে গেছে, ওরা পাঠাতে, ছোটটা রেখা দাও। এটা আমরা সবসময় নাকে কানে বুঝে গেছি। আর আমার বোনের কথা হলো যে অল্পলাহান নিয়ে যাক, অল্পলাহান কেন আমি খাওয়াবো, অল্পলাহান কেন আমি দেখাশোনা করবো। তারপর বোঝানোর পর, কারণ বাচ্চারা তার মাথাটা থাকতে পারে না। আর আমার বোনের মাথায় এমন আঘাত খাওয়া যে সে কখন কি বলতেছে কেউ বুঝতেছে না। এসে রাগ হয়ে যেতেছে, এসে খাওয়া দাওয়া সব ছাড়াইতেছে, আবার সে ভুলেও গেছে কি করছে, বুঝছেন। কিন্তু পিছনের কথা মনে আছে, সামনে কি করতেছে এগুলো হলে সে ভুলে যেতেছে না। তো আমরা এটা বলছি। তো ওই দিনকে মামা মামির কাছে হলো আমার চাচাকে কি বিচার দিচ্ছে জানি না আমার বোনের সম্বন্ধে। তো ওই কথা নিয়ে কিন্তু রাতের বেলা ঝগড়া হয়েছে একচোট। রাতের বেলা যখন আমার কাকাই কইছে যে তোর গোপন কথা আমি কয়ে দেবো, আর চাচি কইছে যে আমি কয়ে দেবো, তুই যদি কথা তোর মেয়ের গোপন কথা নাই। তো তখন আমি ধমক দিছিলাম যে এটি কোন ধরনের কথা কন, একজন আরেকজনের গোপন কথা কবেন, এ কি হয় আপনার, এ কি হয় আপনার, দুইটাই আপনার মাইয়া, তা আপনি কিভাবে পারেন ফালতু কথা কইতে লিখা, যেটা হয়েছে ওটা নিয়ে সমাধান করেন। আমরা রাত্রেবেলা চিলাচি করে এরা থামাইছি আমি আর মা, বুঝছেন। কারণ ঝগড়ার জন্য সবাই প্রস্তুত, মারামারি করার জন্য সবাই প্রস্তুত, কিন্তু থামানোর জন্য কেউ প্রস্তুত না। মা আমি হলো এই জিনিসটা থামাইছি যে কাকারে তারপর আমি কতক্ষণ পর্যন্ত বুঝাইলাম আমার চাচাতো বোন যেটা অসুস্থ, ও তো কখন কি খাওয়ার কথা হলো আমাদের শুনতে হয়। তারপরে হলো আচ্ছা ঠিক আছে, বাদ দেবে না, বাদ দাও, তুমি সুস্থ হও, তুমি সুস্থ হয়ে থাকো, তোমার তুমি নিজে খাওয়া দাওয়া করো, সবকিছু ঠিকঠাক করো। রাতের বেলা বুঝাইলাম এখানে। তারপরে হলো মিমের শাশুড়ি, মিমের ননদ আমাদের ঘরে বসা কি একটা কথা জানি বলছে, এটা হলো আমার ছোট চাচিও শুনছে, আমার সেজো চাচিও নাকি ওয়াশরুম আসার পর শুনছে। তো সেই কথা নিয়ে গেছে হলো আমার ছোট চাচার কাছে বিচার দিতে। এখন যদি আমি একটা ব্যক্তির কাছে বিচার দিই, বিচার যদি দেয় তাহলে আমার কি করতে হবে, বিচারতে চুপচাপ থাকতে হবে, তাই না? তো সে বিচারও দিল, আবার আইসা মানে এখানে ঝগড়াও করতেছে। আমার চাচাতো বোন কিভাবে বিয়ে হয়েছে, কি হয়েছে না হয়েছে, আমাদের এই অত্যালাকার মানুষ কেউ জানে না, বুঝছেন, কেউ জানে না। তো কালকে আমার চাচি সব হলো আমার অত্য এলাকার মানুষগুলো জানাইছে একটা করছে ক্ষতি, তার মেয়ের ক্ষতি সে নিজে করছে, আমরা কেউ করে নাই, আমাদের দ্বারা হয়ও নাই, এটা তার নিজের দ্বারাই হয়েছে। আর আমার এই চাচির জন্যই হলো এই ঝগড়াটা হয়েছে, এই মারামারিটা হয়েছে, বুঝছেন। আর যখন এই ঝগড়া হয়, আমি কালকে ভিডিও শেয়ার করছিলাম যে আপনাদের কাছে, তখন আমি হলো নাস্তা বানাই, আমি আমার মার সাথে নাস্তা বানাই। আর তখন যখন এই বিচার নিয়ে আসছে, যখন সে আমার চাচি এমন করে বলছে যে প্রমাণ না করে ঢাকা শহর যেতে পারবে না, আমার সেজো চাচিরে বলছে, মেজো চাচিরে বলছে যে সেজো চাচি মেজো চাচিরে বলছে যে আমার মায়ের নামে এমন কথা কইছেন, এটি প্রমাণ করবেন, প্রমাণ করে পরে ঢাকা যাবেন, নিয়ন্ত্রণ এক পা রাখতে পারবেন না, বুঝছেন, এমন কথা হয়েছে। আর আমরা বলতেছি কাকে আপনি নাস্তা খান, নাস্তা খান, তাদের বের হন আপনারা, ঝগড়া লাগার আগে বের হন, কারণ রাতে থেকে ঝগড়া লাগবে এরকম একটা হয়ে রয়েছে, ভাব হয়ে রয়েছে। তো বের হন, আপনারা বের হয়ে যান। চাচিরে নাস্তা দিলাম, ওই নাস্তা খাইতেই হলো গ্যাঞ্জামটা লাগছে, বুঝছেন, গ্যাঞ্জাম লাগছে। আমার মা এখানে হলো বড়, দেখেন আমার মা হলো বড়, আমার মার একটাই দায়িত্ব, একটাই হলো কাজ, আর একটাই দায়িত্ব পোড়া বিরিয়ানি নিয়ে দিবে, বুঝছেন, ঝাড়ু নিয়ে আর বেলুন নিয়ে পোড়া বিরিয়ানি। আমার মা হাতে যা ছিল তারা যদি বিরিয়ানি শুরু করতো তাহলে মনে এটা হতো না। আমার বাপ বসে ছিল, আমার মা হলো আমার বাপের উপরে আগে কথা ছিল কিছু তার বিড়ে পেতেন বাইরে করো না কে বলে, এটি আমার বাড়ির মানুষ খেতে সেটি বাইরে কথা কিছু তার বিড়ে। তা আমার মা তো বড়, আমার মা তো এমন না জানিল মায়ের বিয়া দিচ্ছে দেখা বাবুর কাছে যে বাবুর পক্ষ হয়ে কথা বলতে হবে, আর এটাও না যে সাথী অসহায় দিকে সাথী নিয়ে কথা বলতে হবে। তার কাজ দুই তরফ থেকে সামলানো, সে ওইটাই করছে। সে যদি 5 কথা আমার সেজো চাচার বলে থাকে, 10 কথা বলছে আমার মেজো চাচির, কারণ এখানে শালীনাপুর ইনভলভ ছিল, এখানে শালীনাপুর ছিল অপর সম্পর্কের মধ্যে জড়িত। তো এই জন্য সে 10 কথা শুনছে, সে একজনের কাছ থেকে শুনে সবার কাছ থেকে শুনছে। আর তাকে কে মারছে সেগুলো আমার এখন বলতে মন চাইতেছে না, যদিও আমার এখন খুব বিরক্ত লাগতেছে এইসব বিষয় নিয়ে আলোচনা করতে। কিন্তু আমার মনে হয় যে আমি ভিউয়ার্সদের কিছু উত্তর দিতে পারছি যে আমার মা কেন এগুলো করলো, এই বাড়িতে কেন ঝগড়া হইতেছে, আমরা তো খারাপ কেন, এই সেই চাচারে মারি। লাস্ট একটা কথা বলতে চাই, চাচার স্বভাবের জন্য চাচা মার খেয়েছে, এটার জন্য কেউ আফসোস করতেছে না। আর চাচা যে কাজগুলো করছে সেগুলো আমি এখন বলতে পারতেছি না, কারণ আমার অনুমতি নিতে হবে। আমি যদি অনুমতি পাই অবশ্যই আপনাদের কাছে কথাগুলো বলবো যে সে কেন মার দিয়ে খাইছে, কী কারণে খাইছে। কারণ মানুষের অতীত নিয়ে কথা বলা, মানুষের যেটা চলে গেছে ওটা নিয়ে কথা বলা এবং মানুষের আঘাত করা, এটা খুবই জঘন্য কাজ। আর আমার ভাই বউ আসলে জানে না, সত্যি কথা আমি একদম মন থেকে পাই। আমার ভাই বউ যদি জানতো যে সে কি আঘাত দিছে, কি কাজগুলো করছে, সে জিন্দিকে তো ভিডিও বানাইতো না এবং কিছু মানে আমার চাচা রেখার আশেপাশে গেছতে দিত না, বুঝছেন, লাইট দিয়ে আমাদের লাইক করতো। আমি একটু গ্যারান্টি দিতে পারি যে সে আজ মেয়ে হইয়া সে এগুলো করবে না, কারণ সে তো ওর জন্য একটা মেয়ে, ভাবি ভাই মা চাচা এগুলো করে, সে একটা মায়া মানুষ। আমি এটা বলতে চাই, সে একটা মায়া মানুষ, যদি সে জানতো সে লাইট দিয়ে এখন লাইক করতো, সেবা তো দূরের কথা, বুঝছেন। আমি আপনাদের কাছে লাস্টে কথাটা বললাম, আমি সব কথা আমি এখন বলতে পারবো না, বললো আমার অনেক সময় লাগবে, কারণ বিষয় হলো অনেকগুলো।
কথা হলো অনেকগুলো, এতগুলো কথা একটা ভিডিওতে বলে সম্ভব না। আর আমি আমার একটা ভিডিওর মধ্যে আমি এত কথা বলতেও চাইতেছি না। আর আমি একটা ভিডিও বলতে আমি মানে এইসব বিষয়ে আলোচনাই করতে চাইতেছি না। আমি শুধু আমার আমার বোনের সংসার নষ্ট হয়ে যেতেছে না, সমস্যা হলো আমার বোনের জামাই। তো সমাধান করতে হবে কাদের? আমাদের সমাধান করতে হবে। এখানে তো মানে মারামারি তো দূরের কথা, এখানে তো কথা কাটাকাটির হওয়ার কোনো বিষয় না। বিষয় হলো যে এখানে আমার মায়ের সংসার নষ্ট হইতেছে, স্বামী কি করলো এটা পরে দেখুন। আমার চাচার কথা থাকবে এটা, যে স্বামী কি করলো এটা আমি পরে দেখুন। আগে দেখুন যে আমার মায়ের সংসার বাঁচানো যায় কেমন, যেহেতু আমার মায়ের আমি ওদেরকে ভাত খাওয়াবো, কারণ শারমিনের মামা বাড়ি এটা, শারমিনের মামাতো ভাই। তো কীভাবে ভাত খাওয়াবো আমি ওই ব্যবস্থা করুন। ওই ব্যবস্থা না করে আমি শারমিনের তলের কথা উঠে দিই, অঙ্কের মেয়ের তলের কথা উঠে দিই, অঙ্কের বেঁচে যায় মার্ডার করে হালাম, খুন করে হালাম, এইসব হুমকি তুমকি দেওয়া যেতে ভালো আমার ছিল সাথে বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করা। এখনও বলতেছি, আমরা সবসময় বলছি যে হলো সাথে হওয়ার সাথে কোনো মানে বেমানি করা যাবে না, কেউ বেমানি করতে পারবো না সাথে হওয়ার সাথে। আর যাই হোক, সে যেমনই হোক, কারণ সে অনেক কষ্টে বড় হয়েছে। আমার চাচা তো তাদেরকে বড় করতে পারে না, সে অনেক কষ্টে বড় হয়েছে। তার কষ্টের কথা শুনলে সবার চোখে পানি পড়ে যায়। তো সে আবার এমন আঘাত খেতেছে। এই জন্য বলছিলাম যে আমরা আর যাই হোক আমার বোনের পক্ষে আছি। যখন আমার বোন অ্যাক্সিডেন্ট করে, বুঝছেন, তখন আমরা সবাই মিলে টাকা বাস করছিলাম যে আমার বোনকে দিব। পরে মনে হলো যে পুরুষ বাইরে থেকে আয় এক মায়ের পিছনে যদি 3 রাতে 2 লাখ টাকা খরচ করতে পারে, 5 লাখ টাকা খরচ করতে পারে, অমন দামি একটা জায়গা নিয়ে যেতে পারে, করতে পারে, আমার বোনের চিকিৎসা কেন করতে পারবে না? অ্যাক্সিডেন্ট তো করাইছি, তো চিকিৎসা তো ওই করবে, কিসের আমরা টাকা দেবো? আর বদনামটা হলেও আমার বোনের চিকিৎসা করতে হবে, বুঝছেন। একমাত্র হলে এটার কারণে আমরা পিছনে সরে গেছিলাম, তাহলে এই চিকিৎসা আরো দ্রুত হইতো।